কোন গুনাহগারের দ্বারা, কোন কবিরা গুনাহে লিপ্ত এরকম কোন গুনাহগারের দ্বারা আল্লাহর খেলাফত বাস্তবায়ন হবে না, মনে রাখবেন। নিজের যখন গুনাহমুক্ত পরিশুদ্ধ এক জীবন নিজে তৈরি করে, তো তার দিলের ভিতরে এমন এক কুওয়াত ঈমানের নূর তৈরি হয়, যে নূর ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, সে যখন দেখে তো নিজে দেখে না, বরং আল্লাহ তাআলার কুদরতি নজর দ্বারা দেখে, সে নূর দ্বারা দেখতে পায় সে। এজন্য ভাই খেয়াল রাখবো, একটা পরিশুদ্ধ জীবন খেলাফতের জন্য একটা উন্মুক্ত রাস্তা তৈরি করে দিবে। বিশ্ববিদ্যালয়ে গেলে গুনার হাতছানি চারদিক থেকে আপনাকে ডাকবে, গুনাহ ডাকবে আপনাকে। তাহলে নিজের প্রথম কাজ গুনাহ থেকে নিজেকে কি করা ভাই? বাঁচায় রাখা। খুব চেষ্টা করব, নিজের চোখকে যদি হেফাজত করতে পারি, ইনশাআল্লাহ মনে রাখবেন আল্লাহ তাআলা বড় গুনাহ থেকে বাঁচায় দিবে। আপনারা যারা এবছর এইচএসসি পরীক্ষা দিয়েছেন, আপনাদের সামনে যে ভবিষ্যতের সম্ভাবনা আছে, হযরতের মানসা অনুসারে আল্লাহ তাআলা যেন আমাদের এই সম্ভাবনাকে কাজে লাগানোর তৌফিক দান করেন। আমরা মাত্র জীবনে পা দিলাম, তো আমরা যারা পড়াশোনা করি, মোটামুটি ক্লাস 6-7 পর থেকেই আমাদেরকে একটা প্যারাগ্রাফ, একটা এসে শেখানো হয়, এইম ইন লাইফ। বাংলায় শেখানো হয় আমার জীবনের লক্ষ্য। কি ভাই, আমরা পড়ছি না এটা? বলেন তো। আমরা আমাদের জীবনের লক্ষ্য ঠিক করতে গিয়ে আমাদেরকে সকলকেই শেখানো হয়েছে আই উইল বি এ ডক্টর, আই উইল বি ইঞ্জিনিয়ার। এটাই তো আমাদের জীবনের লক্ষ্য শেখানো হয়েছে, নাকি ভাই? আর আমাদের এই জীবনের লক্ষ্য শেখাতে গিয়ে আমরা ওই কয়েকদিন আগে প্রথম আলোতে দেখলাম যে বাংলাদেশের সবচেয়ে বেশি বেকার যারা ডাক্তার তারা। আমাকে যে লক্ষ্যটা শিখিয়ে দেওয়া হয়েছে, এই লক্ষ্যকে আমাকে কোনো সম্ভাবনা দেখাইতেছে? আপনারা কি মনে করেন? এবং বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে, আমাদেরকে আগে ছোটকালে শেখানো হইতো যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। এখন লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ার কি কোনো সুযোগ আছে? লেখাপড়া করা ছাড়া যারা দুর্নীতি করা শিখছে, কমসে কম এরা তো হাজার হাজার কোটি টাকা মোটামুটি পাচার করে দিতে পারছে, গাড়ি ঘোড়াও কিনতে পারছে। পড়ালেখা যারা করছে এরা ভিক্ষা করতেছে। কি ঘটনা এরকম ঘটছে না বলেন? আমি বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি আজকে প্রায় 13 বছর। 13 বছরে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর খাতিরে আমি দেখলাম যে সবচেয়ে বেশি হতাশাগ্রস্ত কারা? যারা পড়াশোনা করছে তারা বেশি হতাশাগ্রস্ত। আর সবচেয়ে বেশি আশাবাদী কারা? যারা দিনমজুর তারা। বা এরকম হওয়ার কথা ছিল না উল্টা হওয়ার কথা ছিল? দিনমজুর সকালে বের হয়, সে একটা কাজে বের হয়েছে, যে সারাদিন কুলিগিরি করে, আর ফিরে আসলে বুঝে যে অন্তত 500-700 টাকা পাবো, চাল ডাল যা পাই কিনে গিয়ে ঘুমাবো। কি ভাই, ঘটনা এরকম না? আর পড়ালেখা যে করতেছে, ইন্টার পাস করার পর অনার্সে ভর্তি হওয়ার সাথে সাথে তার মাথায় চাপছে যে কোন সাবজেক্টে ভর্তি হলে চাকরি আগে পাওয়া যাবে। কোনো রকম যদি টেনে টেনে একবার বিশ্ববিদ্যালয়ে কোটি কোটি মানুষের সাথে পরীক্ষা দিয়ে একবার পাশ করা যায়, এরপরে চাকরির জন্য জুতা কয় জোড়া ক্ষয় করা লাগে? পড়াশোনা করতেছি নিজের আত্মমর্যাদা গায়রত তৈরি করার জন্য, আর পড়তে যায় আমাদেরকে শেখানো হয়েছে যে মানুষের বাসায় বাসায় গিয়ে টিউশনি করা লাগবে। কি ভাই, ঘটনা এরকম হয়েছে না বলেন? তাহলে আমরা বুঝলাম আমাদের সকাল থেকে, জীবনের প্রথম থেকে আমাদেরকে যে জীবনের লক্ষ্য শেখানো হয়েছে, এই লক্ষ্যটা ভুল ছিল। কি ভাই, আপনারা এই কথাটা বুঝছেন না? ভাই আপনারা ছাত্র যারা আছেন তারা সায়েন্সে কে কে পড়েছেন? সায়েন্সের ছাত্র কারা কারা? আমি আগে থেকে সায়েন্স পড়ছি, এটা সহজে বুঝাইতে পারবো আর কি। আমাদেরকে আমাদের ব্রেইনটা, আমাদের যে নার্ভাস সিস্টেম, এই নার্ভাস সিস্টেম কিন্তু লেম, কিছু জানে না। জানেন তো এটা? আমাদের নার্ভাস সিস্টেম কিছুই জানে না, মানে নিজে থেকে কোনো কিছু করার মতো কোনো অ্যাবিলিটি আমাদের নার্ভাস সিস্টেমের নাই। সায়েন্সের ভাইরা, নার্ভাস সিস্টেম কাজ করে কিভাবে? পরিবেশ থেকে সে একটা ধারণা গ্রহণ করে। আমাদের নার্ভাস সিস্টেমের অনেকগুলো নিউরন আছে না? নিউরনকে 2 ভাগে ভাগ করা হয়। এক ভাগের কাজ হচ্ছে পরিবেশ থেকে সে একটা ধারণা গ্রহণ করবে, আরেকটা হচ্ছে এই ধারণার উপরে সে একটা অ্যাকশন নেবে। এই না আমাদের নার্ভাস সিস্টেমটা? তাহলে এখন বলেন তো ভাই, যে দেশের পরিবেশ, যে জাতির পরিবেশ, যে সমাজের পরিবেশ হতাশাগ্রস্ত, সেই পরিবেশ থেকে আমার ব্রেন কি গ্রহণ করবে? আচ্ছা, হতাশা কোনো একটা গ্রহণ করার পর কোনো অ্যাকশনটা কি নিবে? কোনো আশাবাদী অ্যাকশন নেওয়ার সুযোগ আছে? তাহলে ভাই বোঝা গেছে যে আমার জীবনের লক্ষ্য, আমাকে যেটা শেখানো হয়েছে, এই লক্ষ্য আমাকে কখনো আশাবাদী বানাবে না। লক্ষ্যটা ভুল ছিল। বলেন তো ভাই, প্রশান্ত মহাসাগরে যে বড় বড় জাহাজগুলো চলছে, তাদের কোনো লক্ষ্য নাই? প্রশান্ত মহাসাগরে কোনো পার কিনারা নাই? তাদের সবার লক্ষ্য কি বলেন?
পাড়ে ভিড়বে, কোনো একটা বন্দরে নোঙর ফেলবে। আচ্ছা, প্রশান্ত মহাসাগরে, আটলান্টিক মহাসাগরে এরকম কোনো জাহাজ যদি চলে যায় যার কোনো লক্ষ্য নাই, ও কি কোনোদিনও লক্ষ্যে ফিরতে পারবে? বিমান যে ঘুরতেছে ওখানে কোনো রুটওয়ে আছে? কোনো একটা বিমান যদি মনে করে যে আমার কোনো দেশে ল্যান্ড করা লাগবে না, এরকম কোনো লক্ষ্য তার নাই, এই বিমান কি কোনোদিনও গন্তব্যে পৌঁছাইতে পারবে? তাহলে আমাদেরকে, আমাদের যে সিস্টেম আমাদের কাছে, সেটা পড়াশোনা বলেন, জাতিগত বলেন, দেশীয় বলেন, যত সিস্টেম আছে, এই সিস্টেম কি কোনো গন্তব্য আমাকে শেখায়? এই গন্তব্য শেখার জন্য এই মজলিসে আসা লাগে। হযরত আজকে যে সম্মেলন আপনাদেরকে ডাকছেন, এই সম্মেলন তো প্রত্যেক ঘরে ঘরে, মসজিদে মসজিদে, প্রত্যেক মাদ্রাসায় মাদ্রাসায় হওয়া দরকার। আমরা মাদ্রাসাগুলো বানায় ফেলছি শুধু আলেমদের জন্য, দাড়ি ছাড়াওয়ালাদের জন্য আমাদের কোনো নসিহত নাই। চিৎকার চেঁচামেচি কাদের জন্য ভাই? শুধু মাদ্রাসাওয়ালাদের জন্য। স্কুল কলেজওয়ালাদেরকে আমরা কি দিয়ে দিছি? সেকুলার, এরা ভণ্ড, এই এলেমের কোনো দাম নাই। হ্যাঁ, এই কথা সত্য, স্কুল কলেজে আমরা যা পড়ি এটাকে এলেম বলেন, এটা একটা ফন, এটা কৌশলের নাম। এই কৌশল কি আমার জীবনে কাজে লাগবে না? কি বলেন? এলেম তো কোরআন আর হাদিসের দ্বারা। আচ্ছা বলেন তো ভাই, গোটা দুনিয়ায় এখন যে টেকনোলজি, হযরত যে একটু উদাহরণ দিলেন, গোটা দুনিয়ায় খেলাফতের ইমারতের সবচেয়ে বড় উদাহরণ কোনটা? আফগান। এই আফগান কার হাত ধরে আল্লাহ তাআলা খেলাফতে পৌঁছাইছেন? মাদ্রাসা ছাত্রদের দ্বারা। হ্যাঁ হ্যাঁ, তাদের দ্বারা আল্লাহ পৌঁছাইছেন, যারা উলামা একরামের সোহবতে থেকে আল্লাহ দ্বীনকে বাস্তবায়নের কৌশল শিখছে, আল্লাহ তাদের কাছে ইমারত দিয়ে দিছে, তাই নাই ভাই? ইমারতে আজকে যারা যারা এই মন্ত্রী হয়েছে এরা সবাই আলেম নাকি? কিন্তু যিনি আমির, উনি কি? হ্যাঁ, ওনার নেতৃত্বে এই মন্ত্রণালয়গুলো চলছে। তাহলে এই মন্ত্রণালয়গুলোর যাদেরকে দিয়ে চালাচ্ছেন তারা সবাই মাদ্রাসায় পড়ুয়া। তাহলে ভাই মাদ্রাসা পড়ুয়া ছাড়াও কি আল্লাহ দ্বীনের কোনো কাজ হইতে পারে না? আমাদের এই আওয়াজ আপনাদের কাছে পৌঁছানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের দ্বারাও আল্লাহ দ্বীনের কাজ নিতে পারে, যদি আমি আমার জীবনের লক্ষ্য ঠিক করতে পারি। যদি আমার জীবনের লক্ষ্য ঠিক না হইতে পারে, তা আমি ডাক্তার হয়ে যাব, ডাক্তার হওয়ার পরে বেকার থাকবো। ইঞ্জিনিয়ার আমি হয়ে যাব, হওয়ার পরে বেকার থাকবো, কারণ আমি আমার জীবনের লক্ষ্য ঠিক করছি কি পাশ করবো আর একটা চাকরি করব, এই তো না ভাই। আমাদের দাওয়া সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে আমাদের একটা পরিচয় তৈরি করে দেওয়া। আমরা পরিচয়হীন হয়ে যাওয়ার কারণে, পরিচয় না থাকার কারণে নিজের ব্যক্তিত্ববোধ হারিয়ে গেছে। আমাদের প্রথম কাজ হলো আমাদের পরিচয় ঠিক করা। আমাদের পরিচয় কি? আমরা কি পরিচয় দিব? আজকে স্কুল থেকে শুরু করে কলেজে আসছি, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে যাব। কি ভাই, স্কুলের গণ্ডিটা ছিল ছোট, কলেজের গণ্ডিটা ছিল আরেকটু বড়, বিশ্ববিদ্যালয়ের গণ্ডিটা কি হবে? আরো বড় হবে না? এই বড় জায়গায় গিয়ে চট্টগ্রাম কলেজের একজন ছাত্র যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বড় জায়গায় গিয়ে যায়, তো সবচেয়ে বড় ক্রাইসিস তৈরি করে আইডেন্টিটি ক্রাইসিস। সে নিজের পরিচয় দিতে পারে না। কি ভাই তুমি দাঁড়িয়ে রাখছো যে? বলতে পারে না কোনো শব্দ, কেন দাঁড়িয়ে রাখছো? তুমি পাঞ্জাবি পরে যে ফার্মেসি পড়ো, পরিচয় দিতে পারে না। আচ্ছা বলেন, যখন পরিচয় দিতে না পারার মতো হীনমন্যতা দেখা দেয়, বলেন তো সেখানে সে দাওয়াতের কাজ করতে পারবে? এই সম্মেলনটার প্রথম কাজ হলো আমাদের পরিচয় ঠিক করা, দ্বিতীয় কাজ হলো আমাদের লক্ষ্য ঠিক করা। তাহলে প্রথম কাজ আমার পরিচয় ঠিক করা। আমার প্রথম পরিচয় আমি দায়ী। কি বলেন? কারণ আপনারা এখান এই সম্মেলনটার কি 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 নাম বলেন? দাওয়া সম্মেলন। দাওয়া সম্মেলন এই হাতে কলমে আমাদেরকে এটা শেখানো হয় কি বানানোর জন্য বলেন? আমি একজন দায়ী। দায়ীর সুরত কেমন হবে? দায়ীর চেহারা কেমন হবে? দায়ীর সুরত, জামা কাপড় পোশাক কেমন হবে? তার চলাফেরা কেমন হবে? তার উঠা বসা কেমন হবে? এটা এই সম্মেলনে বলে দেওয়া হয়। তার মানে আমার জামা কাপড়টাও আমার দাওয়াত, আমার চেহারাটাও আমার দাওয়াত, আমার কথা বলাটাও আমার দাওয়াত, আমার উঠা বসাটাও আমার দাওয়াত। যদি আমার পুরা জিন্দেগিটা, চলাফেরাটা, বিশ্ববিদ্যালয়ের জীবনটা দাওয়াত হয়ে যায়, আমাকে দেখে দেখে বহু মানুষ ঈমান আনবে কি আনবে না বলেন? হযরত সাহাবা একরাম কি শুধুমাত্র 3 দিনের জমাতে গিয়ে গাস্ত করছেন এইভাবে মানুষ মুসলমান হয়েছে? ওরা হযরত সাহাবা একরাম আল্লাহ রাসূল পাঠাইছেন, যাও অমুক জায়গায় গিয়ে ব্যবসা শুরু করে দাও। ইহুদিরও দোকান আছে, সাহাবা একরামেরও দোকান আছে। ব্যবসা যখন শুরু করছে, তো ক্রেতা যারা হয়েছে তারা কোথায় গিয়ে বেশি ঠকবে? মুসলিমের দোকানে না ইহুদির দোকানে? আস্তে আস্তে নিজের দিলের ভিতরে ঢুকছে যে এর চেহারা সুরত যেমন, তার ব্যবসাও তেমন, তার উঠা বসাও তেমন। এর দ্বারা আল্লাহ তার দিলের ভিতরে ঈমান দিয়ে দিচ্ছে। কি ভাই, ঘটনা কি এরকম নয় বলেন? তাহলে আমাদের পরিচয় কি বলেন? আমরা কি হীনমন্যতায় ভুগবো? একজন দায়ীর মর্যাদা কি?
যতদিন এই দাওয়াত জমিনে থাকবে জমিনের নিজাম ঠিক থাকবে, যতদিন দায়ী থাকবে না এই জমিন, আল্লাহ জমিনটা উল্টায় দিবে। এর আগে যত জমিনকে আল্লাহ উল্টাইছে, আগে দায়ীদেরকে উঠায় নিছে। যখন যেই জমিনে দাওয়াত নাই ওই জমিনকে আল্লাহ দাওয়াতের ময়দান হিসাবে উম্মতকে পাঠাইছেন, যে যেন দাওয়াতের ময়দান তৈরি করা হয়। যদি দাওয়াতের ময়দান তৈরি না থাকে, যে জমিনে দাওয়াত কঠিন হয়ে যায়, যে জমিনে আল্লাহর দ্বীনের কোনো দাওয়াত দেওয়ার সুযোগ থাকে না, ওই জমিনকে আল্লাহ জমিনের নিজামে ঠিক রাখেন না, উল্টায় দেন। ভূমিকম্প দেন, জলোচ্ছ্বাস দেন, বন্যা দেন। কারণ কি ভাই? কারণ ওই জমিনে কি চলে না, এখন আর দাওয়াত চলে না। তাহলে ভাই আমার প্রথম পরিচয় কি বলেন? দায়ী। আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি, যেই ডিপার্টমেন্টেই পড়ি না কেন, আমার পরিচয়, যদি একজন দায়ী চারুকলায় পড়ে, চারুকলা এমন থাকবে, কি মনে করেন? চারুকলাকে আমরা কাদের বিজ্ঞান মনে করছি? নাস্তিকদের। আর ওরা ওখানে বসে বসে সমস্ত মুসলমানকে গালাগালি করা আরম্ভ করছে। আমাদের 2-4 জন যদি যায়, আপনারা কি মনে করেন ওরা কি 200 জন ভাগতে আরম্ভ করবে কিনা? কারণ দায়ীর মেজাজে এটা, যে দাওয়াতের এমন এক শক্তি রাখে দাওয়াত, যে দাওয়াত দেওয়া লাগে না, শুধু তার উঠা বসা দেখেই মানুষের দিলের ভিতরে ভয় তৈরি হয়। আমরা কি সবাইকে মাইর দেই? মাইর দেওয়ার শিক্ষা আমাদেরকে দেওয়া হয়? আমাদেরকে দেওয়া হয় দাওয়াতের শিক্ষা। দাওয়াতের প্রয়োজনে যদি জিহাদ করা লাগে তো করব। কি ভাই, প্রথম পরিচয় আমার কি বলেন? আমি একজন, আমার এটা কোনো হীনমন্যতার কথা না, গোটা দুনিয়ার সবচেয়ে বড় পরিচয়, আমি একজন কি? ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা। আল্লাহ রাসূল নিজের পরিচয় দিতেছেন, আমি আল্লাহর পক্ষ থেকে একজন দায়ী হিসেবে প্রেরিত হয়েছি। আমাদের সর্বপ্রথম পরিচয় কি ভাই বলেন? দায়ী। আমি যেই বিভাগেই পড়ি না কেন, যেভাবেই পড়ি না কেন, আমার একদম স্বতঃস্ফূর্ত পরিচয়, আমি একজন দায়ী। আমি দাওয়াত দেওয়ার জন্য আসছি। আর এই দাওয়াত দিতে গিয়ে আমাকে আমার একটা নির্দিষ্ট পরিচয় বহন করা লাগে। আমার পরিচয় আমি দিলে আমি কি ভাই বলেন? একটু বলেন, আবার বলেন ভাই। আমি একজন দায়ী। নামাজ জামাত ছাড়া পড়ে, কি বলেন? জামাত ছাড়া পড়ে। দাড়ি সুন্নত তরিকায় দাড়ি রাখে না, দাড়ি সুন্নত তরিকায় পোশাক পরে না। আচ্ছা ভাই, যদি এরকম হয়ে যায়, আমি আমার পরিচয় দেই আমি একজন দায়ী, আমি সুন্নত তরিকায় দাড়ি রাখি না, সুন্নত তরিকায় নামাজ পড়ি না, বেহায়ার মতো চলতে থাকি, আমার নজরের খেলাফ হইতে থাকে, নজরের খেয়ানত হইতে থাকে, আমি গুনাহে লিপ্ত থাকি, বলেন তো আমার এই পরিচয় মানুষ গ্রহণ করবে, নাকি এই পরিচয় দাওয়াতের জন্য ময়দানকে আরো কঠিন করে দিবে? আমার কথা বুঝাইতে পারছি তো ভাই? তাহলে ভাই একজন দায়ী যখন হবে, তখন তার জিন্দেগিটা যেমন ইচ্ছা তেমন চলবে না, একটা পরিশুদ্ধ জিন্দেগি চলবে। হযরত আমাদেরকে বলছেন যে খেলাফার জন্য উন্মুক্ত ময়দান তৈরি করতে হইলে আমাদেরকে যে স্তরগুলো পার করা লাগে, এর এক নাম্বার স্তরের নাম ইসলাহ। 1 নাম্বার স্তরের কি নাম? নিজের জিন্দেগিকে সংশোধন করা। আমি যখন দায়ী হয়ে যাব, আচ্ছা ভাই বলেন তো, আপনি একজন ডাক্তার হয়ে গেলেন, তাহলে আপনি যেমনে চলতেন আগে ঠিক এমনি চলবেন না চলাফেরায় কিছু পরিবর্তন হবে? আপনি যদি হঠাৎ করে কোটিপতি হয়ে যান, এখন যেরকম চিপার দোকানে গিয়ে চা খান এরকম খাবেন, না ওয়েস্টিনে যাবেন? বুঝেন না মনে হয়? কথা বুঝছেন তো কোন দিকে বলছি? হ্যাঁ, উপদেষ্টা হওয়ার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চা রুটি বন খাইয়া চলছে, উপদেষ্টা হওয়ার পর এখন আর এটা মানায় না, কোথায় যাইতে হবে? কথা বুঝছেন তো না? ঘটনা কি, যখন তার পরিচয় ভিন্ন হয়ে গেছে, তখন তার উঠা বসা চলাফেরাও কি হয়ে গেছে? কথা বুঝতে পারছি তো ভাই? তাহলে এই উঠা বসা চলাফেরা যে ভিন্ন হবে, কেন হয়েছে? কারণ আমি আমার পরিচয় কি ঠিক করছি বলেন? আমি একজন দায়ী হওয়ার কারণে এখন আমার উঠা বসা চলাফেরা আগের মতো না পার্থক্য হয়েছে? এই পার্থক্যের মধ্যে প্রথম ঠিক করে নিতে হবে যে আমি আমার আমলগুলোকে আগের মতো করব না সংশোধিত করব। সুন্নাহ বর্জিত কোনো আমল যেন আমার দ্বারা হয়ে না যায়। নামাজের আজান হয়েছে, এরপরে দ্বিতীয় কাজ কি বলেন আমার? নামাজ জামাতের সাথে আদায় করা। তাহলে আমার পরিচয় আমি দায়ী, তাহলে দায়ীর কাজ নামাজ জামাতের সাথে আদায় করার পর সালাম ফিরিয়ে উঠে যাব না? আমার কিছু কাজ আছে, কারণ আল্লাহর সাথে তো আমার একটা বাণিজ্য হয়েছে। হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, ফেরত যাবে কি নিয়ে? হাইয়া আলাল ফালাহ, কল্যাণ নিয়ে ফেরত যাবে। আল্লাহর সাথে একটা বাণিজ্য হয়েছে না ভাই? এই বাণিজ্য হওয়ার জন্য আমি আল্লাহর কাছে যখন আসছি, তো নামাজ পড়ে সবাই উঠে যাবে, কিন্তু একজন দায়ী উঠে যাবে নাকি সে সুন্নাহ মতো আমল করে উঠবে, দোয়া করে উঠবে? এটা দায়ীর পরিচয়। আচ্ছা ভাই, যখন আমরা বিশ্ববিদ্যালয়ে চলে যাব, তখন তো আর বাপ মা আমাদেরকে খুব বেশি নিয়ন্ত্রণ করতে পারবে না, এজন্য আমরা 24 ঘন্টা ফেসবুকে, 23 ঘন্টা থাকবো। কি বলেন? আমরা আমাদের পরিচয় দিব অনলাইন অ্যাক্টিভিস্ট।
আমার কথা বুঝতেছেন তো ভাই? আপনারা বুঝতেছেন না মনে হয়। আমার কি পরিচয়? অনলাইন। এটা কি কোনো পরিচয় হইতে পারে বলেন? অনলাইনে সোহবত দেওয়া নেওয়া করা যায়? যে অনলাইন সোহবত বিক্রি হয়, করা যায় নাকি? আর দিন শিখতে হয়, সোহবত ভিন্ন না সোহবত ছাড়া? সোহবত সহ না সোহবত ভিন্ন? দিন শিখতে হয় সোহবতের সাথে, সোহবত ভিন্ন কোনো দিন হয় না। কে ভাই নামাজ পড়তে হবে শুধু থিওরি না প্র্যাকটিক্যাল? রোজা রাখতে হবে থিওরি না প্র্যাকটিক্যাল? তো সব দিনের আমলগুলো যদি প্র্যাকটিক্যাল হয়, এই প্র্যাকটিক্যাল দিনটা কোথায় শিখে? অনলাইনে। দেখছেন নি অবস্থা আমাদের? অনলাইন গুলো আমাদের মেজাজকে ধ্বংস করে দিয়েছে। আপনারা যারা জানেন, সায়েন্সে যারা পড়েছেন, মানুষ যখন স্ক্রিনিং টাইম পার করে তখন তার শরীর থেকে ডোপামিন সিক্রেশন হয়। ডোপামিন সিক্রেশনের কারণে এটা নির্দিষ্ট পরিমাণ, এটাকে আনন্দঘন হরমোন বলে। আচ্ছা, পৃথিবী আল্লাহ আমাকে যা দিয়েছেন সব কি আনলিমিটেড না লিমিটেড? যে পরিমাণ ডোপামিন আমার শরীরে থাকবে, এই ডোপামিন যদি আমার শরীরে সময় মতো সিক্রেট করার আগে, সময় মতো ক্ষরণ হওয়ার আগেই ডোপামিন শেষ হয়ে যায়, সময় মতো ডোপামিন পাওয়া যাবে? না যাওয়ার কারণে ঘটনা কি ঘটছে দেখবেন, হারবালের বিজ্ঞাপন বাজারে বাজারে। কেন হয়েছে ভাই বলেন? বুঝেন নাই? কারণ আমার সব ডোপামিন কোথায় দিয়ে দিচ্ছি? অনলাইনে। কোথায় দিচ্ছি বলেন? ঘটনা কেন? কারণ আমি অনলাইনকে আমার মেহনতের ময়দান বানাইছি, ভাবছি একটা স্ট্যাটাস দিয়ে দিতে পারলেই দাওয়াত তো হয়ে গেছে, আমি দায়ী না। কথা বুঝতে পারছেন কিনা ভাই? মনে রাখবেন, আপনার দায় আপনার পরিচয়, এটাও আপনার একটা পরিচয় যে আপনি আল্লাহ দিন মেনে নামাজ পড়ে রোজা রেখে আল কোরআনের দরসে হাজির হয়ে সবচেয়ে ভালো ফলাফল করছেন। এটা কি একটা দাওয়াত না? আপনার এই দাওয়াতের কারণে পাশের ফ্ল্যাটওয়ালা, পাশের বাড়িওয়ালা, সাথের বাড়িওয়ালা তার ছেলেকে বলবে, দেখছো সেই ছেলেটারে নামাজও পড়ে রোজাও রাখে আল কোরআনের দরসেও যায়, A+ পাইছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, বলবে না? আর আপনার যদি আল কোরআনের দরসে হাজির হন, দাওয়া সম্মেলনে হাজির হন, 3 দিনের জমাতে হাজির হন, দাড়ি টুপি জুব্বা রাখেন, নিজের একাডেমিক পড়াশোনাটা ভালো করে করেন না, তাহলে আপনি যখন ফেল করবেন তখন আরেক মা বলবেন, এই জায়গায় যাওয়ার তোমার দরকার নাই, এখানে গেলেই কি করে সে, পড়ালেখা সব ছাড়ছো। কথা বুঝতে পারছেন তো ভাই? ভাই আমার কথাগুলো কি আপনারা বুঝতেছেন তো? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 16তম হয়েছি। ফার্মেসি বিভাগে আমার মতো নাম্বার এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ পায় নাই। এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসিতে আমি যে নাম্বার পাইছি, এখনো এই নাম্বার এখনো কেউ পায় নাই। আমি আপনাদেরকে এই কথা বলতে চাইছি আমার জীবন থেকে। ভাই আমার দাওয়াত, আমার মেজাজ, আমার চেষ্টা সব কাজে আসবে যদি আমার একাডেমিক পড়াশোনাটা আমি ভালোভাবে মনোযোগ দিয়ে করি। যদি এটাতে মনোযোগ দিতে পারি তাহলে আমার মুখে দাওয়াত দেওয়া খুব জরুরি হবে না, আমার ফলাফলই গোটা জাতির সামনে দাওয়াত হয়ে যাবে। কি ভাই পারবেন? বিশুদ্ধবাদী আকীদার, জিহাদি মানসিকতার, খেলাফতের নেশায় উদ্বুদ্ধ এক জাতি। এই ছেলেটা দেখো, সে পড়াশোনাও করছে, আকীদাও লালন করে, তাওহীদও বুঝে, ফার্মেসিও বুঝে, ইঞ্জিনিয়ারিংও বুঝে, আবার ফলাফলও সবার ভালো। কি ভাই দাওয়াত কি মুখে মুখে দেওয়া লাগবে? তাহলে ভাই আমি একজন দায়ী। এই দায়ীর প্রথম কাজ 3 জিনিস থেকে নিজেকে বিরত রাখবো। কয় জিনিস ভাই বলেন? 1 নাম্বার হলো চোখের কোনো খেয়ানত করব না। চোখের খেয়ানত হয় না? হয় না? কেমনে হয় ভাই? বেগানার দিকে তাকাইলে কি হয়? বেগানার দিকে তাকাইলে চোখের খেয়ানত হয়। আমার কথা বুঝতেছেন তো ভাই? অনলাইনে সব আমাদের গানা না, সব বেগানা। অনলাইনে যে স্ক্রল করতেছি ঘন্টার পর ঘন্টা, কি সব আমাদের মাহরাম না বেগানা? এদের দিকে তাকাইলে কি দায়ের সিফত এটা? এ ভাই শোনেন, এলেমের নূর নষ্ট হয় চোখের খেয়ানতের দ্বারা। চোখের খেয়ানতের দ্বারা কি হয়? এলেমের নূর নষ্ট হয়। আপনি যেটা পড়বেন সেটা কাজে আসবে না, যা অর্জন করবেন কাজে লাগবে না। কিসের খেয়ানতের দ্বারা? এজন্য ভাই চোখের খেয়ানত থেকে যদি নিজেকে বাঁচাইতে পারেন, আপনি বিশ্ববিদ্যালয় পড়েও আশা করা যায় ইনশাআল্লাহ পুরা ডিপার্টমেন্টে সবার কাছে আপনি আদরের সমাদৃত হবেন। কি থেকে বাঁচলে? চোখের খেয়ানত থেকে। 2 নাম্বার, যখন যেটা মুখে আসে সেটা বলবো না, হেফাজত করব। মনে রাখবেন, এক জবানের দ্বারা 32টা কবিরা গুনাহ হয়। জবানের দ্বারা মিথ্যা বলা কবিরা গুনাহ না? গীবত করা, শিকায়াত করা, কাউকে অপবাদ দেওয়া, এগুলো কি কিসের দ্বারা হয়? এটা জবানকে হেফাজত করবে। 3 নাম্বার, নিজের দিলকে হেফাজত। হুজুর আজকে বলছিলেন একটু আগে,
নিজের দিলকে হেফাজত করব, কপটতার নেফাকে দিলের মধ্যে রাখবো না। মুখে একটা বলি, দিলে আরেকটা ধারণ করি, মুখে মুখে একটা বলি, দিলে আরেকটা ধারণ করি, এরকম রাখবো না। পারবো না ভাই ইনশাল্লাহ? কয় জিনিস থেকে নিজেকে বাঁচাবো? আর কয়েকটা জিনিস পুরা মোকাম্মেল নিজের জীবনের সাথে করে নিব। 1 নাম্বার, নামাজ জমাত ছাড়া হবে না। জমাত ছাড়া কোনো নামাজ সময় মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফজিলতগুলো বলছিলেন নামাজের, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলত, আল্লাহর হাবিব বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহ তাকে 5টা পুরস্কার দান করবে। তার মধ্যে 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তার রিস্কের পেরেশানিকে উঠায় নেবে। এখন বলেন তো, এই সমাজে সবচেয়ে বেশি পেরেশানি কি নিয়ে? রিজিকের পেরেশানি থেকে আল্লাহ বাঁচাবে যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আমরা পড়ি। কথা বুঝছেন তো ভাই? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে, দায়ের সিফত। আমাদের পরিচয় কি ভাই বলেন? আপনারা রাগ হইতেছেন না তো? এই শেষ করে দিবে এখন। তাহলে দায়ের সিফত 1 নাম্বার কাজ, আমি আমার নামাজগুলো 5 ওয়াক্ত কিসের সাথে পড়বো? বিশেষভাবে ফজর। নাকি পরীক্ষা আসছে দেখে পড়তে পড়তে ভোর রাত্রে ঘুমায় পড়ছি হুজুর, ফজর এখন আর নিয়মিত হয় না। যে ফজরের নামাজে হাজির হইতে পারে নাই, শয়তানের সাথে প্রথম যুদ্ধে সে হেরে গেছে। শয়তানের সাথে যদি হেরে যায়, একটু খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, মানুষ যখন ঘুমাতে যায় তো শয়তান তার পিছনে 3টা গিট্টু লাগায়। হাদিস শুনছেন কিনা? যদি সে উঠে যায় ঘুম থেকে ফজরের আগে, তো একটা গিট্টু খুলে যায়, ওযু করে তো আরেকটা গিট্টু খুলে, নামাজে হাজির হয় তো কি হয়? আচ্ছা বলেন তো, এই নামাজে হাজির হইলেন না, তাহলে গিট্টু কয়টা রয়ে গেছে? কালকেও হাজির হইলেন না, কয়টা হইলো? আবার হাজির হইলেন না, কয়টা হইলো? এরকম 1 বছর হাজির হইলেন না, কয়টা হইলো? এরকম 4 বছর অনার্সে 4 বছর হাজির হইলেন না, কয়টা হইলো? এবার বলেন তো, আপনার চাকরির জন্য কত কোটি বছর দৌড়ানো লাগবে? অনার্স পাশ করার পর যে চাকরি হয় না, বুঝছেন তো কেন হয় না? কারণ অনার্স পড়ছো বটে, কিন্তু নামাজ তো পড়ো নাই। 4 বছরে 4000 গিট্টু লাগছে। এই 4000 গিট্টু খোলার জন্য তুমি 4000 বার সিভি পাঠাইবা, 4000 বার ইন্টারভিউ দিবা, এরপর আল্লাহ দয়া হলে চাকরি হবে। কারণ তোমার রিজিকের রাস্তা তুমি বন্ধ করে দিছো। আমার কথা বুঝাইতে পারছেন কিনা ভাই? আপনি যখন পড়াশোনা শেষ, আপনি যদি চান যে আল্লাহ আমার পড়াশোনা শেষ হওয়ার পর আমার যোগ্যতা অনুসারে আপনি আমাকে রিজিকের ইন্তজাম করবেন, তার মধ্যে প্রথম কাজ হলো যে পড়াশোনা শুরুকালেই ঠিক করে নিতে হবে, আমি কোনোভাবে আমার নামাজ কাজা করব না। এটা দায়ের সিফত। দাওয়া সম্মেলনে এটাই শিখন লাগবে আমাদের। 2 নাম্বার কাজ, জবানকে হেফাজত করার জন্য জবানে সবসময় জিকির করব। জিকির একটা শক্তির নাম। বলেন, সায়েন্সে যারা পড়ছেন তারা, আমরা নাক দিয়ে কি গ্রহণ করি? অক্সিজেন। আমরা যেটা গ্রহণ করি এটার নাম প্রশ্বাস, যেটা ছেড়ে দেয় সেটার নাম কি? এজন্য কেউ মারা গেলে কি বলে? কি কি ত্যাগ করছে? বুঝছেন তো? যেটা ছেড়ে দেয় এটার নাম কি? যেটা গ্রহণ করে। তো গ্রহণ করার সময় আমরা অক্সিজেন গ্রহণ করি, আর অক্সিজেনটা ফুসফুসে যায়, ফুসফুস থেকে এই অক্সিজেন রক্তের সাথে মিশে অক্সি হিমোগ্লোবিন তৈরি করে। সায়েন্স ওয়ালার একটু কথা কইয়েন, কি তৈরি করে বলেন? অক্সি হিমোগ্লোবিনের কাজ কি? সারা শরীরে রক্ত চলতে চলতে রক্তের মধ্যে যত দূষিত কণা ঢুকছে, এই সমস্ত দূষিত কণাকে সে বিশুদ্ধ করে ফেলে। আর এই দূষিত কণাগুলোকে নাকের সাথে কার্বন ডাইঅক্সাইড হিসেবে কি করে দেয়? এটাই তো অক্সিজেনের কাজ। মনে রাখবেন, জিকির একটা ইবাদতের নাম, যে ইবাদত আমাদের সমস্ত ইবাদতের মধ্যে যত দূষিত জিনিস ঢুকছে সবকে বের করে দিবে। পারবো না ইনশাআল্লাহ? আচ্ছা ভাই বলেন তো, একজন লোক 100 বছর কুফরি করছে, কুফরি করার পর তার মনে হয়েছে সে ঈমান আনবে, কি পড়ে ঈমান আনবে? 1 লা ইলাহা ইল্লাল্লাহ বললে কত বছরের কুফরি মাফ হয়ে যায়? পেছনের জিন্দেগির সব কুফরি কি হয়ে যায়? আচ্ছা, যে এই লোকটা 100 বার বলছে, বলেন তো তার ঈমানটা কি পরিমাণ মজবুত হয়েছে? আমরা ইস্তেকামত থাকতে পারছি না কেন? কোরআন শরীফে আয়াত আছে না, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আয়াত আছে না, যে তোমরা যদি আল্লাহকে মানো অতঃপর কি থাকো? ইস্তেকামত থাকো। এখন আমরা আল্লাহকে মানি না? মানি না। আল্লাহকে মানি কখন? মসজিদে যখন আসি তখন। কিন্তু যখন ইউনিভার্সিটিতে গেলে মেসেজ আসে ইনবক্সে, তখন কি আল্লাহর কথা খুব বেশি মনে থাকে না? মাঝে মাঝে ভুলে যাই। তার মানে আমি ইস্তেকামত থাকতে, আমার কথা বুঝতেছেন তো ভাই? একটু বললেন আমার সাথে। ইউনিভার্সিটি পড়াইতে পড়াইতে অভ্যাস হয়ে গেছে, কথা না বললে কথা আসছে না। তো ইস্তেকামত থাকতে পারি না কেন ভাই? ইস্তেকামত থাকতে না পারার কারণ যে আমার ঈমানটা কি হয় নাই? মজবুত। তো
তো ঈমান মজবুত করার জন্য জবানে যত বেশি তাওহীদের কালেমা পড়বেন তার দিলে আল্লাহ তত বেশি তাওহীদকে বসায় দিবে। সহজ কিনা ভাই কথাটা বলেন? আমরা সবাই তাওহীদের সবক নেই, তাওহীদের সবক নিয়ে কি তাওহীদ জমা হয়? তাওহীদ জমা হয় দিলে আল্লাহর পক্ষ থেকে নূর জমা হইলে আল্লাহ তাওহীদ সম্পর্কে বান্দা ইস্তেকামত থাকতে পারে। আরে নূর জমা হবে কেমনে? বান্দা যত বেশি তাওহীদের কালেমার জিকির করবে আল্লাহ তার দিলে তত বেশি তাওহীদ জমা করে দেবে। কথা মনে থাকবে তো ভাই? জবানের গুনাহ থেকে বাঁচার জন্য অবশ্যই প্রতিদিন কিছু না কিছু কি করব, মনে থাকবে তো ভাই? 3 নাম্বার কাজ, একাডেমিক পড়ার বাইরে হযরতের নির্দেশিত যে কিতাবগুলো আছে অল্প অল্প করে এই কিতাবগুলো পড়ব। বুঝতে পারি নাই কয়টা কাজ বলছি ভাই? 1 নাম্বার দায়ের, 1 নাম্বার কাজ নামাজ, 2 নাম্বার কাজ হ্যাঁ অন্তত জবানে কি চালু রাখবো, জিকিরটা। 3 নাম্বার কাজ কি বলেন? হযরত যে কিতাবগুলো আমাদেরকে বলে এই কিতাবগুলো 1-2 পৃষ্ঠা করে করে একবার 2বার করে পড়বো। আমাদের সমস্যা হইলো আমাদেরকে যখন কোনো কিতাব পড়তে দেয় এই কিতাব একবার পড়া হইলে শেষ, তাকে উঠে রাখছে আর জীবনে কোনো সময় ধরি না। আমার কথা বুঝতে পারছি কিনা আপনাদেরকে? এই কিতাবটা রেখে দেওয়ার কারণে এই কিতাবের কোনো এজেন্ডা, ওই কিতাবের ভেতর থেকে যে আদর্শগুলো আছে এই আদর্শ ধারণ করতে পারি না। আমরা কিতাব পড়ি পড়ার জন্য, কিতাব পড়ি। আচ্ছা বলেন তো, আপনি যে এই সায়েন্সে পড়লেন ওখানে জিওমেট্রিক্যাল অপটিক্স ছিল না? মানে কি বাংলা কি? জিওমেট্রিক অপটিক্স, জ্যামিতিক আলোক বিজ্ঞান। তারপরে ফিজিক্যাল অপটিক্স ছিল না? আচ্ছা আপনি যদি ইঞ্জিনিয়ার না হন এই দুইটা সাবজেক্ট, এই দুইটা চ্যাপ্টার কোনো কাজে লাগবে? ইঞ্জিনিয়ার না হলে কোনো কাজে লাগবে? আপনি পড়ছেন কি ইঞ্জিনিয়ার হওয়ার জন্য না পড়ার জন্য? পাস করার জন্য পড়ছেন। এটা থেকে কোনো আদর্শ গ্রহণ করতে পারছেন? আমরা চেতনার ইশতেহার পড়ি, সেখান থেকে কোনো আদর্শ কেন গ্রহণ করতে পারি না? কারণ একবার পড়েই কি করে দিছি। যদি আমি প্রতি সপ্তাহে প্রতি 2 সপ্তাহে একবার পড়াকে রুটিন বানাইতাম, বারবার পড়াকে রুটিন বানাইতাম, তাহলে এই কথাটাই আমার আদর্শ হইতো। কাউকে বলার সময় এই কথা বলেই কি দিতাম। আমার কথা বুঝাইতে পারছি আপনাদের কাছে? আর ভাই হযরতে সাহাবা একরাম আল্লাহ রসুলের কথা আমাদের কাছে বর্ণনা করছেন, এটাকে বলা হয় সনদ নাকি? আমাদের কাছে যে আল্লাহ রসুলের কথাটা বর্ণনা করছেন, যে বর্ণনা করছেন বর্ণনা সূত্রকে কি বলে? সনদ বলে। আচ্ছা এই বর্ণনা সূত্রটা কেমনে বলছেন উনি? আমি রসুলের কাছে শুনছি, আল্লাহ রসুল এটা বলছে, এটা আমার কাছে বলে দিছে, তিনি আরেকজনের কাছে বলে দিছে, তিনি আরেকজনের কাছে বলে দিছে, এটাকে কি বলে? সনদের উপর নির্ভর করে হাদিস সহিহ হবে নাকি জয়ীফ হবে নাকি হুজুর? সনদের উপর কি নির্ভর করে হাদিসটা কি কোন মানের সহিহ হবে। আমার কথা বুঝছেন তো? এখন ভাই কিতাব আমি পড়ি, কিন্তু এই কিতাবের কোনো একটা কথাকে কোট আনকোট বলতে পারি না, সরাসরি বলতে পারি না। না বলতে পারার কারণে কি হয়েছে ঘটনাটা বলেন? যে ওই একবার পড়ছে, ওখান থেকে কোনো আদর্শ গ্রহণ করতে। আমার কথা বুঝছেন তো ভাই? ভাই দায়ীর কাজ হলো, দায়ী যখন কোনো দাওয়াত দিবে তো নিজের চিন্তা ভাবনা প্রসূত দাওয়াত দিবে না, বরং আকাবির আসলাফদের, আমাদের পিছনের বড়রা যেই মানহাজের উপর দাওয়াত দিয়েছেন ওই মানহাজে দাওয়াত দিবেন না। কোনো নতুন তরিকা অবলম্বন করছি আমরা? হযরত কি বলছিলেন? আমরা যে কাজ করি, আমরা যে আন্দোলন করি, এটা নতুন না। হযরতে সাহাবা একরাম যা করছে তা। আমরা সাহাবীদের মতো কখন হব? যখন ওনাদের মতো কাজ করব তখন। এখন ওনাদের মতো কাজ করতে গেলে আমি আমার নিজের মতো একটা তরিকা বানাবো? সাহাবা একরাম যে কাজ করছেন এরপরে নতুন আমি কাজ শুরু করছি, আর এর আগে কেউ করে নাই। কি বলেন? আমরা যে কাজ করছি এর আগে কি মানুষ কাজ করছে না করে নাই? তার আগে করছে না করে নাই? সাহাবা একরাম থেকে শুরু করে প্রতি জমানায় এই কাজ চলছে না চলে নাই? তার মানে ওনারা যেভাবে এই কাজকে আমার কাছে পৌঁছাইছে, আমিও পরবর্তী জমানা ওনাদের কাছে এই কাজকে পৌঁছায় দিব। সবচেয়ে বড় দাওয়াত নিজের জিন্দেগির দাওয়াত। শেষ করা করে দিচ্ছি। 1 নাম্বার কাজ ভাই কি বলেন? দায়ীর হ্যাঁ নামাজ। 2 নাম্বার জিকির। 3 নাম্বার যে কিতাব হযরত আপনাদেরকে সাজেস্ট করে এই কিতাব একবারই পড়বো না, বারবার পড়ে ওখান থেকে আদর্শ গ্রহণ করব। এই 3টা কাজ। 4 নাম্বার কাজ হইলো ভাই আমরা যখন বিশ্ববিদ্যালয়ে চলবো, নিজের মন মতো পোশাক, মন মতো চলাফেরা, মন মতো চুল কাটা, মন মতো টুপি পরা, মন মতো দাড়ি রাখা, এরকম না সুন্নাহ মোতাবেক? আপনি সুন্নাহ মোতাবেক চলেন। হুজুর বলছেন আজকে যে সুন্নাহ মতো চলা মানে আল্লাহ নিরাপত্তার কবজে ঢুকে যাওয়া। এই নিরাপত্তা মানে আমি সুন্নাহ মোতাবেক চললে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। না কোনো দাড়ি রাখলে শিবির বলবে, টুপি পরলে উগ্রবাদী বলবে, জঙ্গিবাদ যাবে, এরকম না। আপনি দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে ঘটনাটা এরকম ঘটে যে দাড়িটা রাখছে এমন একটা পজিশনে,
যদি কেউ জিজ্ঞেস করে কি রে ভাই দাড়ি এত বড় হয়ে গেল, হুজুর শেভ করার সময় পাইনি। আবার যদি বলে কি দাড়ি রেখে দিছো, তো কয় শেভ করার সময় পাইনি। আর বলে কি ভাই দাড়ি এত ছোট কেন, কয় মাত্র রাখছি। আমার কথা বুঝছেন না বুঝেন নাই? মানে এমন একটা জায়গায় রাখে যেন দুই তরিকায় জবাব দেওয়া যায়। কি ভাই ঘটনা কি এরকম? সমাজে ঘটনা এরকম আছে কিনা? আমাদের পরিস্থিতি হচ্ছে আমরা আমাদের দাড়ি যখন রাখবো নিজের মন মতো না সুন্নাহ মতো, জামা যখন পরবো নিজের মন মতো না সুন্নাহ মতো। আমার পোশাক ঘরে যেমন বিশ্ববিদ্যালয় এমন, মসজিদে যেমন বিশ্ববিদ্যালয় এমন, পারবো না ইনশাল্লাহ? এই ভাই শোনেন, এটা একটা বিপ্লবের নাম। এক সময় বিশ্ববিদ্যালয়ে দাড়িওয়ালা কাউকে ভর্তি নেওয়া হইতো না, আপনারা জানেন তো? দাড়িওয়ালা কাউকে চাকরি দেওয়া হইতো না, জুব্বাওয়ালা টুপিওয়ালা কাউকে ঢুকতে দেওয়া হইতো না। এই গত কয়েক বছর আগে ঘটনা এরকম ছিল না? ছিল না? এখন কি পরিস্থিতি এমন আছে না বদলাইছে? এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যদি কেউ ভিপি হইতে হয় তারও কিন্তু দাড়িওয়ালাই হইতে হবে। কি বলেন? একটা বৈপ্লবিক পরিবর্তন চালু হয়েছে কিনা? এজন্য ভাই এই পোশাককে আমি নেগলেক্ট করব না, মনে করব না যে আমার বিশ্ববিদ্যালয়ের পোশাক একরকম, বাসার পোশাক আর একরকম, মসজিদের পোশাক এরকম মনে করব না, বরং একরকম পোশাক পরার চেষ্টা করব, যার কারণে এটা একটা আদর্শ তৈরি হবে, ব্র্যান্ড। ডক্টর ইউনূসকে দেখছেন নি? লুঙ্গির কাপড় দিয়ে জামাটা যে পড়তে আছে আজকে 150 বছর ধরে, হেজে ইসাকে জামা পরে, ইসাকে আমরা কি পরি? কথা কন না যে? শাইখ সিরাজকে চেনেন নাকি? শাইখ সিরাজ, শাইখ সিরাজের জামাটা মানে কড়া হলুদ জামা, রোদে দিলে রং জ্বলে যায়, রং জ্বলে যাওয়ার পর যেই কালার হয় এই কালার জামা পরে। আমার আম্মা একদিন দেখে বলে যে এই লোকটা এত এত গরিব কে, একটা জামাই সবসময় পরে। সে এক জামা বারবার পড়তেছে কেন ভাই বলেন? একটা ব্র্যান্ড তৈরি করার জন্য। ডক্টর ইউনূস এই জামা বারবার পড়তেছে কেন বলেন? একটা, আমরা কি একটা ব্র্যান্ড না? ব্র্যান্ড না? আস্তে কইলেন যে আমরা একটা ব্র্যান্ড না? আমাদের ব্র্যান্ডের নাম দাড়ি, এটা একটা ব্র্যান্ডের নাম। এজন্য আমার পোশাক আশাক কি ভিন্ন ভিন্ন রকম হবে, একরকম হবে? এই ব্র্যান্ড আপনি প্রমোট করার চেষ্টা করেন। 4 বছর বিশ্ববিদ্যালয়ে পড়েন, আপনাকে দেখলো ওই যে ওইরকম জামার ছেলেটা না, এই যে এইটাই কথা বলছেন, আপনার পরিচয় হয়ে যাবে। ওই যে এই জামা পরে যে এই ছেলেটা না, ওই যে পাগড়ি পরে যে ওই ছেলেটা না, এটাই আমার পরিচয় হবে। এটুকুই মানুষের কাছে আমাদের দাওয়াত। পারবো তো ভাই ইনশাআল্লাহ? এই 5টা কাজ পুরা করবেন তো? বলেন তো কি কি? 1 নাম্বার নামাজ, 2 নাম্বার জিকির, 3 নাম্বার কিতাব যা পড়বো বারবার করে পড়বো, 4 নাম্বার সুন্নাহ মোতাবেক জীবন, 5 নাম্বার নিজেরা একটা ব্র্যান্ড তৈরি করার চেষ্টা করব। পোশাকে আশাকে, চলায় ফেরায়, উঠা বসায়, কথা বলা, একটা কি করব? ব্র্যান্ড তৈরি করার চেষ্টা করব। তাহলে এটা আপনাকে, আপনি দায়ী এই পরিচয়ের উপর টিকে থাকতে আপনাকে সাহায্য করবে। আমি দায়ী কিনা না, এখানে দায়ী, বাইরে গেলে বলছে আমি কি না কি। ভাই আপনি কি? না শরম লাগে আমার, শরম। কথা বুঝছেন তো? আমার কাছে এরকম বিভিন্ন জন এসে আমাকে বলছে হুজুর আমি আমার পরিচয় দিতে লজ্জা পাই। কেন লজ্জা পান? অনার্স মাস্টার্স পাস করার পরে সে বলে আমি আমার পরিচয় দিতে, কেন কেন লজ্জা পান? কারণ আপনি অনার্স মাস্টার্স পাস করার পরেও নিজের কোনো পরিচয় তৈরি করতে, আচ্ছা বলেন তো আমরা কি এই ইন্টার পাস করে নিজের একটা পরিচয় তৈরি করছি না করি নাই? আমাদের পরিচয় কি ভাই বলেন? আমি 2টা বিষয় আপনাকে কথা বলবো বলছিলাম। একটা বিষয় হলো আমার পরিচয়, আরেকটা বিষয় হলো আমার লক্ষ্য। 1 নাম্বার পরিচয়ের কথাটা বুঝছেন তো? এই পরিচয় খালি মুখে ধারণ করব না, চলাফেরায় উঠা বসায় আমরা এই পরিচয় ধারণ করব, একদম মোকাম্মেল এই পরিচয়ের উপর টিকে থাকবো। এটা আমার পরিচয়, এটা এখনো তখনও, টিকলেও না টিকলেও, চান্স পাইলেও না পাইলেও, ন্যাশনাল ইউনিভার্সিটি পড়লেও না পড়লেও, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলেও না পাইলেও, আমার পরিচয় কি ভাই? আমি দায়ী। 1 নাম্বার। 2 নাম্বার, দায়ী হইতে গেলে শুধু মুখে মুখে দাওয়াত দিব না আমার জিন্দেগি পাল্টাবো? হ্যাঁ, এবার শুনেন, একটা আয়াত পড়ছি, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমা ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বি। এই পর্যন্ত আয়াতের একটা অংশ। পরের অংশ কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা, আপনি দেখবেন যে সবার কাছে, বিশেষ করে কওমি মাদ্রাসার উলামা ইকরাম এখান থেকে তেলাওয়াত করে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা। আচ্ছা বলো তো, যে জানে আর যে জানে না সে কি সমান হইতে পারে? তাহলে জাননেওয়ালাকে এই আয়াত দিয়ে মাইট মুট দেয় নাকি আমারে? না, ওলামা একরামরা এটা ঠিক করতে চায় যে শুধু জাননেওয়ালা কারা? শুধু আমরা। কিন্তু আল্লাহ এখানে কি বলতেছেন? আয়াত এখান থেকে শুরু করছেন, একটু আগে থেকে শুরু করছেন। আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমা ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বি। আচ্ছা, যে দাঁড়ায়া সেজদায় দাঁড়িয়ে
আল্লাহকে স্মরণ করে রাতের অন্ধকারে, আর রাতের কিছু অংশ সেজদায় কাটিয়ে দেয়, কিছু অংশ দাঁড়ায় কাটায় দেয়। কেন? তার দিলের ভিতরে আখিরাতের এক ভয় আর আল্লাহ তাআলার কাছ থেকে পাওয়ার এক আশা তৈরি হয়েছে। এই কথা বলার পর আল্লাহ বলে, আচ্ছা বলো তো, যার দিলে এই ভয় তৈরি হয়েছে, যার দিলে এমন আশা আছে, সে আল্লাহ সম্পর্কে যেরকম জানে আর যে জানে না, দুইজন কি সমান হইতে পারে? এবার বুঝছেন যে এলেম কাকে বলে? এলেম কোনটা? যে এলেমের দ্বারা বান্দাকে আল্লাহর সামনে দাঁড় করিয়ে দেয় আর আল্লাহর কাছে আশা রাখে, এটা আল্লাহ আমি আপনার কাছ থেকে রহমতের আশা করি, আখিরাতকে ভয় পাই। এই অবস্থা যার দিলে তৈরি হয়, তার দিলে আল্লাহ তাআলা এলেম দান করে। ইঞ্জিনিয়ারিং পড়ার নাম এলেম, ডাক্তারি পড়ার নাম এলেম। এলেম কোনটা? যার সাথে যেই এলেমের কারণে আল্লাহর সাথে পরিচয় তৈরি হয়, আল্লাহ তাআলার মারিফাত হাসিল হয়, আল্লাহকে আমাদের রব মেনে নিতে সহজ হয়, এটার নাম কি বলেন? তাহলে আমার জীবনের লক্ষ্য যদি এলেম অর্জন করা হয়, তাহলে আমার জীবনের লক্ষ্য আমার আল্লাহকে চেনা, আমার আল্লাহর সাথে নিজের সম্পর্ক তৈরি করা। আচ্ছা ভাই বলেন তো, গোটা দুনিয়ার কোন শক্তি আল্লাহর কোন অংশটাকে নষ্ট করে দিতে পারবে? এই রাস্তা এত কঠিন হয়ে গেছে কেন? কারণ আমাদের আল্লাহ তাআলার সাথে ব্যক্তিগত কোনো সম্পর্ক নাই। আমি নামাজের পরে 5 মিনিট দোয়া করার সুযোগ পাই না। বলেন ঠিক কিনা কথাটা? একটু দোয়া করে আল্লাহর কাছে যে চাইবো, এটা কি পাই আমরা? বলেন। অসুস্থ হই, তার আমরা বুঝি কোথায় গেলে আমাদের সুস্থতা আছে? বলেন না। আল্লাহ কি করবে? পরীক্ষায় পাশ করছি, তদবির করলে একটা পাশ করার সুযোগ আছে। পরীক্ষা দিছি, চান্স পাবো ভালো করে পড়লে। কি ভাই আল্লাহ তাআলার কোনো কাজ আছে না নাই? বলেন। আমার সাথে আল্লাহ তাআলার এই সম্পর্ক তৈরি হয়নি। বান্দার সাথে যখন আল্লাহর সম্পর্ক থাকে না, তো বান্দা যত বেশি চেষ্টাই করুক না কেন, তার চেষ্টা কঠিন হয়ে যায়, তার চেষ্টা সফলতায় পৌঁছে না। এজন্য ভাই আমার লক্ষ্য হচ্ছে, আমি একজন দায়ী হিসাবে আমার লক্ষ্য ওই ইলম অর্জন করা, যে ইলমের দ্বারা আল্লাহ তাআলার সাথে আমার সম্পর্ক তৈরি হয়। কয়টা বিষয়ে কথা বলছিলাম? 1 নাম্বার আমার পরিচয়, 2 নাম্বার আমার লক্ষ্য ওই ইলম অর্জন করা, যে ইলমের দ্বারা আল্লাহ তাআলার সাথে আমার সম্পর্ক তৈরি হয়। এই লক্ষ্যের উপর যখন আমি চলতে থাকবো, বলেন তো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হওয়ার জন্য আমার কিছু মেহনত করা লাগবে না? লাগবে না। এই মেহনতটা আল্লাহ আমার জন্য সহজ করে দিবে। মনে রাখবেন, হযরত যে বলছেন যে আল্লাহর দুনিয়ায় খেলাফত বাস্তবায়নের জন্য যে স্তরগুলো অবলম্বন করা লাগবে, 1 নাম্বার নিজের বিশুদ্ধ জীবন, কোন গুনাহগারের দ্বারা, কোন কবিরা গুনাহে লিপ্ত এরকম কোন গুনাহগারের দ্বারা আল্লাহর খেলাফত বাস্তবায়ন হবে না। মনে রাখবেন, কোন কবিরা গুনাহের দ্বারা। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শুনছেন না আপনারা? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাত নিয়ে রওনা করছেন, নদীর ওই পাড়েও আল্লাহর দ্বীনকে পৌঁছায় দিবেন। তো গিয়ে দেখলেন যে আমরা নদী কিভাবে পার হব। সব সাহাবা একরামকে সাদ বিন আবি ওয়াক্কাস দাঁড় করাইলেন, ওনাদের সবার সামনে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতের হেফাজতের নূর দিয়ে তাকাইলেন। উনি বললেন, শোনো, আমি তোমাদের সবাইকে দেখেছি, তোমাদের চেহারায় এমন কোনো গুনার চিহ্ন দেখা যায় না যে কারণে নদীতে তোমরা লাফ দিলে নদী তোমাদেরকে ডুবাইয়া দিবে, এমন কোনো গুনার ছাপ দেখা যায় না। চলো ঘোড়া চালাই দাও নদীর উপর দিয়া। সাদ বিন আবি ওয়াক্কাসের ঘোষণা, নদীর উপর দিয়ে ঘোড়া চালাই দিছে। আল্লাহ নদীর উপর দিয়ে ঘোড়াকে ওই পারে পৌঁছায় দিছে। আপনারা জানেন না এগুলা? ভাই কিসের কারণে বলেন? নিজের যখন গুনাহমুক্ত পরিশুদ্ধ এক জীবন নিজে তৈরি করে, তো তার দিলের ভিতরে এমন এক কুওয়াত ঈমানের নূর তৈরি হয়, যে নূর ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, সে যখন দেখে তো নিজে দেখে না, বরং আল্লাহ তাআলার কুদরতি নজর দ্বারা দেখে, সে নূর দ্বারা দেখতে পায় সে। এজন্য ভাই খেয়াল রাখবো, একটা পরিশুদ্ধ জীবন খেলাফতের জন্য একটা উন্মুক্ত রাস্তা তৈরি করে দিবে, আর গুনাহওয়ালা জীবন খেলাফতের রাস্তাকে কঠিন করে দিবে আমাদের জন্য। এজন্য ভাই নিজের জীবনে বিশ্ববিদ্যালয়ে গেলে গুনার হাতছানি চারদিক থেকে আপনাকে ডাকবে, গুনাহ ডাকবে আপনাকে। তাহলে নিজের প্রথম কাজ গুনাহ থেকে নিজেকে কি করা ভাই? বাঁচায় রাখা। খুব চেষ্টা করব নিজের চোখকে যদি হেফাজত করতে পারি, ইনশাআল্লাহ মনে রাখবেন আল্লাহ তাআলা বড় গুনাহ থেকে বাঁচায় দিবে। আপনারা চট্টগ্রামে চর্ম ডাক্তার আছে? কথা বলেন না একটু। চট্টগ্রামে চর্মরোগ বিশেষজ্ঞ আছে? এই চর্মরোগ বিশেষজ্ঞ শুধু চর্মরোগই না, আরো কিছু আছে। মানে যিনি চর্মরোগের ডাক্তার, উনি কি শুধু ওই বিভাগের ডাক্তার না, আরেকটা বিভাগ আছে? এই 2 বিভাগ একসাথে হইলো কেন? যিনি চোখের ডাক্তার উনি শুধু চোখেরই, যিনি নাক কান গলা উনি শুধু কি নাক কান গলাই। কিন্তু এখানে বড় বড় বিভাগ 2টা একসাথে হয়েছে কেন জানেন? কারণ যার চর্ম হেফাজত করে না, তার আসল জিনিস তার যৌন হেফাজতে
থাকে না। আমার কথা বুঝছেন না বুঝেন নাই? এই দুইটা রিলেটেড কেন? যে তার চর্মকে হেফাজত করতে পারে, আল্লাহ তার যৌনাঙ্গকেও কি করে? যে তার চোখকে হেফাজত করতে পারবে না, মনে রাখবেন চোখ যদি হেফাজতে না থাকে তাহলে আমার দ্বারা বড় গুনাহ হওয়ার আশঙ্কা আছে। মনে থাকবে তো ভাই ইনশাআল্লাহ? তাহলে ভাই 1 নাম্বার, আমরা আমাদের জীবনের লক্ষ্য আমরা ওই ইলম শিখবো যে ইলমের দ্বারা আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক হয়। এবার এই ইলম কোন বিশ্ববিদ্যালয়ে শিখে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে এই ইলম শেখায় তো না? শেখানো হয় কেমনে? মাইর দেওয়া যায়, কেমনে হলের থেকে বাইর করে দেওয়া যায়। ভাই এই ইলম শেখার জন্য যাদের সাথে সম্পর্ক রাখলে এই ইলম শেখা যায়, ওদের সাথে সোহবতের সাথে থেকে ইলম শিখবো। ভাই ঘটনাটা কি পরিষ্কার হয়েছে কিনা ভাই বলেন তো? এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমি যে বিষয়ে পড়বো সেই বিষয়ে আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য পড়তেছি, না দুনিয়ায় চলার জন্য একটা যোগ্যতা লাগে পড়তেছি? কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক করার ইলম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায় না লালখান বাজারে? এই কথায় দড়ি, যেখানে গেলে পাওয়া যায় এটার সাথে সম্পর্ক রাখবো। সপ্তাহে একদিন, 15 দিনে একদিন, মাসে অন্তত একদিন যেন এই জায়গায় এসে নিজের ওই ইলমটা হাসিল করতে পারি, সময় দিব। পারবো তো ভাই ইনশাআল্লাহ? খেলাফতের উন্মুক্ত জমিনের জন্য 1 নাম্বার কাজ পরিশুদ্ধ জীবন, মানে ইসলাহি জীবন। মনে থাকবে তো ভাই? 2 নাম্বার দাওয়াতি জীবন, দাওয়া। 1 নাম্বার ইসলাহ, 2 নাম্বার দাওয়া, 3 নাম্বার জমা। হুজুর বলছেন আজকে জীবন যাবে, আমরা আমাদের গ্রুপ ভাঙবো না, আমরা একত্রিত হওয়া থেকে আলাদা হব না। 4 নাম্বার এমারা, জমা হওয়া মানেই এদের মধ্যে একজন কি লাগবে? আমির লাগবে। হযরতের সাথে সিদ্ধান্ত নিব, আমাদের আমির এখন হযরতে, ঠিক না কথাটা? আপাতত হযরত কাকে আমির মনে করে এটা ওনার ব্যাপার, কিন্তু আমাদের আমির কে বলেন? কথা ঠিক আছে না ভাই? তাহলে 1 নাম্বার বলেন ইসলাহ, 2 নাম্বার দাওয়া, 3 নাম্বার জমা, 4 নাম্বার এমারা। এই 4 জিনিস হওয়ার পর আমার যে দাওয়াতের কাজ চলছে যদি কোনো কারণে বাধাগ্রস্ত হয় তাহলে হিজরা, তাই না ভাই? বাধাগ্রস্ত হইলে এরপরে যদি আমার আমিরের হুকুম হয় জিহাদ ফি সাবিলিল্লাহ। কয়টা হইল? এই 6 জিনিস যদি আমরা ইস্তেকামতের সাথে টিকে থাকতে পারি তো আল্লাহ দয়া করে আমাদেরকে দিবেন খেলাফা। আমার কথাকে বুঝাইতে পারছি ভাই? ভাই বলেন তো 1 নাম্বার কি? বলেন ইসলাহ, 2 নাম্বার দাওয়া, 3 নাম্বার জমা, 4 নাম্বার এমারা, 5 নাম্বার হিজরা, 6 নাম্বার জিহাদ ফি সাবিলিল্লাহ। এরপরে এই কথাগুলোর উপর যদি আল্লাহ আমাকে টিকে রাখে তাহলে আল্লাহর পক্ষ থেকে আমরা যেটা পাবো তার নাম কি? সহজ হলো না ভাই? বলেন পরিশুদ্ধ জীবন যে পাইল না সে খেলাফতের স্বপ্ন দেখলে, বলেন তো আসলে খেলাফতের স্বপ্ন দেখতেছে না 2 নম্বর 5 নম্বর? 2 নম্বরে লেখ কথা ছিল, কারণ খেলাফা কয় নম্বরে? 6 নম্বরে। যার 1 নম্বরে ঠিক হয় নাই একে 1 নম্বর 2 নম্বর না 5 নম্বর? এই খেয়াল করা চাই ভাই। যদি আল্লাহ তাআলা এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দেন তাহলে ইনশাআল্লাহুল আজিজ আমাদের এই জীবনের উপর আল্লাহর রহমত হবে। আপনি পরীক্ষা দিবেন, ভাই কি নিজের দয়ায় আগাবো না আল্লাহ কিছু আগায় দিবে? দেখবেন তো ইনশাআল্লাহ। আর ভাই দোয়ার সাথে থাকবো, যখনই কোনো আটকায় যাবো তো আল্লাহ সাহায্য গ্রহণ করব, দোয়া করবো আল্লাহ তাআলার কাছে। প্রত্যেক নামাজের পরে 5 মিনিট করে দোয়া করতে পারবো না ইনশাআল্লাহ? হাত তুলে নিজে নিজে আল্লাহর কাছে দোয়া করতে পারবো তো? কারা কারা করবেন ভাই বলেন ইনশাআল্লাহ? প্রত্যেক নামাজের পরে ভাই দোয়ার দ্বারা মানুষের চেহারার মধ্যে নূর তৈরি হয়, দোয়ার দ্বারা মানুষের দিলের ভিতরে তাকত পয়দা হয়, নিজের দিলের ভিতরে ইস্তেকামত নসিব হয়। পারবো না ভাই ইনশাআল্লাহ? প্রত্যেক নামাজের পরে 5 মিনিট অন্তত আল্লাহর কাছে নিজের প্রয়োজনগুলো বলবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের এই 3 দিনের সম্মেলনকে আল্লাহ মেহেরবানি করে কবুল করেন। এরপরে কি? জি সুবহানাল্লাহ। আপনি কিসে, আপনি ইয়েতে কি ছিলেন, মানে আপনার ইন্টার কিসে ছিল? সায়েন্সে ছিল। আপনার পরীক্ষা কেমন হয়েছে? ম্যাট্রিক পরীক্ষার রেজাল্ট কি ছিল? 433, মানে 4.33। ও, A+ আসবে এবার? আচ্ছা আল্লাহ কবুল করুক ইনশাআল্লাহ। আপনি যে কোনো সায়েন্সের সাবজেক্ট পড়তে পারবেন, মানে সাবজেক্ট কোনো ম্যাটার না আমাদের দেশে, রেজাল্ট হলে ম্যাটার। আমাদের দেশে সাবজেক্ট কোনো ম্যাটার না, বুঝছেন তো? আপনি যে কোনো সাবজেক্ট পড়তে পারেন, আপনার কোনো নিজস্ব ভালো লাগা থাকলে সেই সাবজেক্টে পড়তে পারেন। পড়েন।